আপনাদের দাদা বাজার থেকে মাংস নিয়ে আসলো। এই যে এখন মুরগির মাংস, এইটাকে মাখায়ে রেডি করে রাখবো, তারপরে পরে রান্না করব। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকেন। আর এই যে রসুন, গোটা রসুন, পেঁয়াজ আর এদিকে তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে পরিমাণ মতন হলুদ দিব, এরপরে লবণ, এরপরে দিব এই যে কত মশলা, সব রকম মশলা, আদা, জিরা, রসুন, গরম মশলা, শুকনা মরিচ সব কিছু হাতে বাটে এখন এটাকে সব দিয়ে দিচ্ছি। সব এই যে সব দিয়ে দিলাম। এই যে ওরে বাবা, সেই হবে আজকে, ফাটাফাটি রান্না হবে। এরম করে চটকায় চটকায় মাখাবো যেন মাংসর গায়ে গায়ে মশলা একেবারে বসে যায়। আজকে তো আমার হাত জ্বলবে মনে হচ্ছে একদম। আপনাদের দাদা বলছে যে ঝাল ঝাল করে মাংস রান্না করতে হবে, ভুনা। তা আমি সেইভাবে করতেছি, আপনাদেরকে পরে দেখাবো। এখন মাখায়ে এটাকে আমি রাখবো। এর মধ্যে এখন অল্প করে তেল দিব, পরে তো আমি যখন রান্না তুলে দিব তখন তো আবার তেল দিতে হবে। এই জন্য এখন আমি অল্প করে তেল দিলাম একটা মাখায় রাখার জন্য। ওরে বাপরে, মাখানো দেখেই তো মনে হচ্ছে যে মাংস এখনই খাওয়া হয়ে যাবে। যতগুলা মশলাপাতি দিয়ে সুন্দর করে একদম, ও এই রসুনগুলা খাইতে যে মজা লাগবে না, সেই মজা হবে। ব্যাস, আর আমাদের তো এই যে আমাদের পরিবারের সদস্য সব আসে গেছে, এখন বসে থাকবে, আরও আছে ভিতরে ফ্যানের বাতাসে। তো আমার মাখানো হয়ে গেল, একদম রেডি। আমি এখন এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি রান্না করব, এরপরে আপনাদেরকে দেখাবো। এই তো কেবল চড়াই দিলাম। আজকে জমে যাবে একদম, সেই কষানো গ্রেভিটা দেখেন, গ্রেভি এখনো তো ভালো করে কষানো হয়নি, খালি কষানোর শুরু। একদম ভালো করে কষাবো, হোটেল ফেল বানায় দিব আজকে। এই যে গ্রেভি দেখেন, হোটেল ফেল বানাই দেবো আজকে মাংস। প্রচুর গরম, তারপরেও কি করব, গ্যাসে রান্না করলাম না, চুলায় রান্না করার স্বাদই আলাদা। সেই জন্য এই যে কষা কষা ঝাল ঝাল মুরগির মাংস রান্না হচ্ছে, দুপুরবেলার খাবার জমে যাবে। মাংস রান্না প্রায় শেষের দিকে, দেখেন এই যে একদম
মুরগির মাংস গোটা রসুন দিয়ে ঝাল ঝাল কষা কষা রান্না হয়ে গেল। খাওয়া দাওয়া রেডি করবো এখন।